একটা মায়ের না মা, আপনাদের মতো একজন মায়ের একটা সন্তান, সেই সন্তানটা ভালো না। যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, সেখানে সে যেতে চায় না। কোনো মায়ের সন্তান যদি এমন হয়, মা চিন্তায় পড়ে গেলে যে এমন একটা সন্তান হলো, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, খারাপ কাজে লিপ্ত থাকে। তাই মা মনে মনে চিন্তা করিতে আছে যে ওই ছেলেটাকে নিয়ে আমি কি করব। একদিনই শুনতে পেলেন যে ওনাদের গ্রামের মধ্যে একজন সাধু বাবা এসেছে। ওই যে মা সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে, সর্বশাস্ত্রে আরে লোভ মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়ে, সর্বসিদ্ধি হয়। যখন খবর পেলেন যে সাধু বাবা এসেছেন, তখন মা সাধুর কাছে গিয়ে বলছেন, ও সাধু বাবা, শুনো শুনো সাধু বাবা, আমি বড় একটা বিপদে পড়েছি। এই যে দেখছেন আমার সন্তানটা না বাবা ভালো না, কৃষ্ণ নাম করে না, যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে সে যেতে চায় না, খারাপ কাজে লিপ্ত থাকে। তুমি বলো বলো সাধু বাবা, আমি কেমন করে আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্তিতে আমি রূপান্তরিত করব। তখন সাধু বাবা বলছেন, মা তুমি আজকে সন্ধ্যাবেলা তোমার সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসবে। যে সন্তান মা কৃষ্ণ সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না, সেই সন্তান কি যাবে সাধুর কাছে? যাবে না। মা এসে বলছে, বাবা তোমাকে আমি সাধুর কাছে নিয়ে যাব। কিন্তু সন্তান কিছুতেই রাজি হচ্ছে না। বলছে, কি বলছো মা? এরকম সাধু আমার বিশ্বাস হয় না। অঙ্গে রামা বলি, কণ্ঠে দিয়েছেন একটা তুলসীর মালা, হাতে নিয়েছেন একটা জপের মালা। এরকম সাধু আমি সাজতে পারবো না, সাধুর কাছে আমি যেতেও পারবো না। তখন ভাই অনুনয়ে বিনয়ে করে বলছেন, বাবারে বছরে 365 দিন, 364 দিন তুই তোর কথায় চলিস, একটা দিন আমার কথায় কি যাওয়া যায় না সাধুর কাছে? যখন মায় আমার অনুনয় বিনয় করিতে আছে, মায়ের অনুনয় বিনয় শুনে সন্তানটা রাজি হলো যে মা আমি যাব সাধুর কাছে, তবে আমার একটা শর্ত আছে। যে শর্তটা কি? ওই যে ললাটে তিলক, অঙ্গে নামাবলী, কৃষ্ণ নামের জুলি, ওইসব আমার দ্বারা হবে না। দেখেন কেমন সন্তান। মা বলছেন, বাবা তোর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সাধুর কাছে গেলেই হয়ে যাবে। এবার আমার সেই মা সন্তানকে নিয়ে যখন সাধুর কাছে গিয়েছে, ও মা যখন সাধুর সঙ্গে সাধুর দেখা হয়, কি কথা হয়? কৃষ্ণ কথা। রুগী সে রুগী মিলে করে রোগবাদ, আরে সাধু সে সাধু মিলে করে শাস্ত্রবা। একজন রোগীর সঙ্গে আরেকজন রোগীর দেখা হলে রোগের কথা আলোচনা হয়, আর সাধুর সঙ্গে যদি সাধুর দেখা হয় কৃষ্ণ কথা আলোচনা হয়। সাধু দেখে বলছেন, হরে কৃষ্ণ, জয় রাধে। বাবা তুমি কেমন আছো? কিন্তু ওই সন্তানটাকে কৃষ্ণ নাম নেবে? কৃষ্ণ নাম নেবে না। বলছে, দেখুন সাধু বাবা, আমি আমার মায়ের অনুরোধে আপনার কাছে এসেছি, আমি কৃষ্ণ নামটা আমি নিতে পারবো না। তখন সাধু বাবা বলছেন, বাবা শোনো, তোমার কৃষ্ণ নাম নিতে হবে না, তবে আজকে রাত্রিটা তুমি আমার এখানে থাকতে হবে। যেই বলেছে রাত্রিটা থাকতে হবে, ছেলেটার তো মস্তকটা গরম হয়ে গিয়েছে।
যে কি বলছেন সাধু বাবা, আমি থাকি ফুল বিছানায় আর আপনি থাকেন গাছের তলায় বনে জঙ্গলে, এখানে আমি কখনো থাকতে পারবো না। তখন মা অনুনয় বিনয় করে বলছে, বাবা আজ একটা রাত্রি তুই সাধুর কাছে থেকে যা বাবা। মায়ের অনুনয় বিনয় শুনে বলছে, ঠিক আছে আমি একটা রাত্র থাকবো, কিন্তু আমি কৃষ্ণ নাম আমি করিতে পারিব না। ছেলেটা রাজি হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি গভীর হলো, ছেলেটা ঘুমিয়ে পড়লো সেই গাছের তলার মধ্যে সাধুর কুটিরে। দেখবেন ওই যে বলেছে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা অনেক চতুর হয়, তারা অনেক চতুর। যখন ঘুমিয়ে গিয়েছে ডাক দিচ্ছে, ও বাবা, বাবা উঠো না। যখন ডাক দিয়েছেন ছেলেটা বলছেন, কি বলছেন? আমি তো প্রথমেই বলেছিলাম আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, এখন আমি ঘুমিয়ে গিয়েছি, আমাকে ডাকছেন কেন? সাধু করজোড়ে বলছেন, বাবা একটা বার তুমি কৃষ্ণ নাম করো না। ছেলেটা বলছেন, কি আমি কৃষ্ণ নাম করব? যে নাম আমি কখনো ভালোবাসিনি, সেই কৃষ্ণ নাম আমার দ্বারা সম্ভব হবে না। তখন সাধু অনুনয়ে বিনয়ে করে বলছেন, বাবা রে, বাবা রে, তুমি যদি একটা বার কৃষ্ণ নাম করে নাও না, আমি তোমাকে আর বিরক্ত করব না। তুমি যদি একটা বার কৃষ্ণ নাম করো, আমি তোমাকে আর বিরক্ত করব না। কিন্তু ছেলেটা কিছুতেই রাজি হচ্ছে না, বলছে, না না, কৃষ্ণ নাম আমার দ্বারা হবে না। তখন ছেলেটা আবার ঘুমিয়ে গিয়েছে। সাধু বাবা আবার ডাক দিচ্ছেন, ও বাবা উঠো না, একটা বার তুমি কৃষ্ণ নাম করো। যখন বারে বারে ডাকিতে আছে, তখন ছেলেটা মনে মনে চিন্তা করলো যে বারে বারে বিরক্ত হওয়ার চেয়ে একটা বার যদি কৃষ্ণ নাম করি, তাহলে আমি শান্তিতে ঘুমাতে পারব। তখন ছেলেটা বলছেন, শুনো শুনো সাধু বাবা, আমি একবার নাম করব, কিন্তু আমাকে আপনি শান্তিতে ঘুমাতে দিতে হবে। কৌশল অবলম্বন করছেন। বলছেন, ঠিক আছে বাবা, তুমি যদি একবার কৃষ্ণ নাম করে নাও না, আমি তোমাকে আর বিরক্ত করিব না। তখন আমার সাধু বাবা কৃষ্ণ নাম দিলেন। ছেলেটা বলছে, সাধু বাবা নাম কেমন করে করতে হয় আমি তো জানি না, আমি জীবনে কখনো নাম করিনি, কৃষ্ণ নামে কেমন ভাবে করতে হয় সেটাও তো আমার জানা নেই। তখন সাধু বাবা তার বদনে মধুমাখা কৃষ্ণ নাম তিনি শ্রবণ করালেন। নিতাই গৌর হরি বল। তাই আমরা যারা এসেছি সবাই মিলে আমাদের ভগবানের নাম আমরা সবাই মিলে হাতে করতালি করে করব। হরি বলো হরি বলো, হরি বলো বাইরে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, ওরে হরি বলো হরি বলো, হরি বলো বাইরে, ওরে হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, ওরে নাম বিনে আরে কলির জীবের অন্য গতি নাই রে, ওরে নাম দিলে আর কলির দিবে অন্য গতি নাই রে, ওরে নাম বিনে আরে কলির জীবের অন্য গতি নাই রে, ওরে নাম দিলে আর কলির দিবে অন্য গতি নাই রে, জীবের অন্য গতি নাই রে, ওরে অন্য গতি নাই রে, জীবের অন্য গতি নাই রে, জীবের অন্য গতি নাই রে, হরি বলো হরি বলো, হরি বলো বাইরে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, এমনে না বারে শুনছি না ভাই সত্য ত্রেতা দাপরে, এমন আমার শুনছি না ভাই সত্য তেতা দাপরে, ওরে এমনে না বারে সত্য তেতা দাপরে, ওরে এমন আমার শুনছি না ভাই সত্য তেতা দাপরে, কলির যুগের মহাপাপী হরির নামে উদ্ধারে, কলের দিবের
হরির নামে উদ্ধারে পাপি হরি নাম উদ্ধারে হরি বলো হরি বলো বাইরে হরে বলো হরি বলো ভাই রে হরির চেয়ে নাম যে বড় নামের বড় নাই রে হরির চেয়ে নাম যে বড় নামের বড় নাই রে ওরে হরির চেয়ে নাম যে বড় নামের বড় নাই রে হরির চেয়ে নাম যে বড় নামের বড় নাই রে ওরে মহাপাপী উদ্ধারিল জগায় আরে মাহিরে হরি বল হরি বল হরি বল উতারিলো জগায়া ভাই রে ওরে মহাপাপী উদ্ধারিল জগায় আরে মাহিরে হরে হরে নামে উতারিলো জগায়া ভাই রে হরে জগায় আরে মাহিরে হরে জগায়া ভাই রে ওরে মহাপাপী উদ্ধারিল জগায় আরে মাহিরে হরে মহাপাপে উতারিলো জগায়া ভাই রে হরে জগায় আরে মাহিরে জগায়া ভাই রে ওরে জগায় আরে মাহিরে জগায়া ভাই ওরে মহাপাপী উদ্ধারিল জগায় আরে মাহিরে ওরে মহাপাপী উতারিলো জগায়া ভাই রে হরি বলো বাইরে হরি বলো হরি বলো ভাই রে ওই যে একবার কৃষ্ণ নাম সাধু বাবা ছেলেটার কর্ণে পৌঁছে দিলেন। যখন সকাল হলো ছেলেটা চলে যাচ্ছে, সাধু বাবা ডাক দিচ্ছেন, ও বাবা দাঁড়াও দাঁড়াও, যাওয়ার সময় তো মানুষ বিদায় জানিয়ে যায়, তুমি আমাকে বিদায় তো জানিয়ে যেতে পারতে। ছেলেটা বলেছে, দেখুন সাধু বাবা, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তাই আপনার সঙ্গে আমার বিদায় জানানোরও কোনো প্রয়োজন নেই। তখন সাধু বাবা বললেন, একটা রাত্র আমার সঙ্গে থাকলে আর তোমার আমার সঙ্গে সম্বন্ধ নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনো বাবা, তুমি তো একটা বার আমার সঙ্গে কৃষ্ণ নামে জপ করেছো, যদি কোনোদিন কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে একবার কৃষ্ণ নামে গুণে তুমি কি চাও, একবার কৃষ্ণ নাম করার ফলে তুমি কি চাও, তখন তুমি বলবে যে একবার কৃষ্ণ নাম নিলে যেটুকু ফল হয় আপনি আমাকে সেইটুকু ফল দান করুন। কত সুন্দর কথা মা, কথাটা লক্ষ্য করবেন যে একবার কৃষ্ণ নামে যতটুকু ফল হয় আপনি আমাকে ততটুকু ফল দান করুন। কালের বিবর্তনে ছেলেটা বড় হলো, বিয়ে করলো, সংসার হলো, বৃদ্ধ হলো, মারা গেল। ওমা, যখন মারা যায় মানুষ কোথায় যায়? জমালয়ে। এই পার্থিব জগতে আমাদের বিচার হয়, কিন্তু আমাদের শেষ বিচারটা হয় জমালয়ে। যখন ছেলেটা মারা গিয়েছে, যমরাজের কাছে গিয়েছে, যমরাজ বলছেন, চিত্রগুপ্ত দেখো, খাতাটা খুলে দেখো, সে কতটুকু পাপ করেছে, কতটুকু পূর্ণ সে সঞ্চয় করেছে। চিত্রগুপ্ত বলছে, প্রভু মহারাজ কি বলবো, সারা জীবনে কোনো ভালো কাজ নেই, খারাপ সঙ্গ করেছে, কোনোদিনই সাধু সঙ্গ করে নাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করে নাই, তার ভাগ্যটাই খারাপ, তার ভালো কোনো কিছু তার সঞ্চয় নাই। যমরাজ বলছে, দেখো দেখো, জীবনে একটা হলেও তার ভালো কাজ থাকবে। তো খাতাটা খুলে দেখতে পেলেন, বলছেন, মহারাজ তার একটা ভালো কাজ আছে। কাজটা কি? যে সাধুর সঙ্গে একটা রাত্রি সে কৃষ্ণ নাম সে জপ করেছে। তখন যমরাজ বলছেন, ভালো কাজ তো নেই, একটা মাত্র ভালো কাজ। আচ্ছা, আগে ভালো কাজের ফলটা দিয়ে দিই, তারপর তোমাকে আমি শাস্তি দেব।
সারা জীবন তো ভালো কাজ করোনি, তো তুমি বলো একবার কৃষ্ণ নামের ফলে তুমি কি ফল আমার কাছে চাও? ওই দেখেন কথাটা চলে আসলো। কিন্তু ছেলেটার মনে হয়ে গেল ওই যে সাধু বাবা বলেছিলেন, তখন সেই ছেলেটা বলল যে মহারাজ, একবার কৃষ্ণ নাম করলে পরে যতটুকু ফল হয় আপনি আমাকে ততটুকু ফল দান করুন। এবার আমার যমরাজ মনে মনে ভাবিতে আছে, আমি কত বিচার করলাম, কত ফল আমি দান করলাম, কিন্তু একবার কৃষ্ণ নামের যে কতটুকু ফল সেটা আমার জানা নেই। যমরাজও জানেন না একবার কৃষ্ণ নামের যে কি ফল হতে পারে। তাহলে জানেন কি? যমরাজ মনে মনে চিন্তা করলেন সেটার উত্তর একমাত্র আমার নারদ মনি দিতে পারবে। কারণ নারদ তো সারাদিন ভগবানের পাশে পাশে তাকে বিনা বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ নাম এসে জপ করে, তাই একমাত্র নারদই বলতে পারবে একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে। এবার আমার যমরাজ কি করলো, নারদের কাছে চলে গেল, গিয়ে বলছে নারদ, আমি একটা সমস্যায় পড়েছি, যে কি ওই ব্যক্তিটা জীবনে ভালো কাজ করেনি, কিন্তু একটা দিন কৃষ্ণ নাম সে জপ করেছে, তো একবারে কৃষ্ণ নামে জপ করলে যে কি ফল হয় সেটা আমার জানা নেই। তুমি বলো বলো নারদ মুনি, একবারে কৃষ্ণ নাম নিলে কি ফল হতে পারে, তুমি আমাকে বলে দাও হে নারদ। তখন নারদ বলছে, শুনো শুনো মহারাজ, আমি সবে সময় ভগবানের সাথে সাথে থাকি, আমি বিনা বাজিয়ে বাজিয়ে সবে সময় কৃষ্ণ নামে করি, আমি দিবানিশি কৃষ্ণ নামে করি। আমি যদি দিবানিশি কৃষ্ণ নামে করি, একবার নামের ফল আমি কেমন করে বলবো? তিনি কি বলছেন, আমি সবে সময় নাম করি, তো একবার নামের ফল আমিও বলতে পারবো না। নারদ মুনিও জানেন না। তখন যমরাজ বললেন, তাহলে বলতে পারবে নাকি? তখন নারদ মুনি বললেন, চলুন পিতার কাছে, ব্রহ্মার কাছে, তিনি বলতে পারবেন যে একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে। কে কে যাচ্ছেন দেখবেন, যমরাজ আর নারদ মুনি আর ওই মৃত ব্যক্তিটা। এবার সবাই চলে গেলেন ব্রহ্মার কাছে। নারদ মুনি গিয়ে বলছেন, পিতা, বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি, যে কেন, যে ওই ব্যক্তিটা কখনো ভালো কাজ করেনি, কিন্তু একটা দিন কৃষ্ণ নাম সে জপ করেছে। তুমি বলো বলো পিতা গো, একবারে কৃষ্ণ নামের কি ফল হতে পারে, তুমি আমাদের বলে দাও। তখন ব্রহ্মা বলছে, ব্রহ্মার কয়টা বদন মা? ব্রহ্মার কয়টা বদন? চারটা। ব্রহ্মা বলছেন, শুনো নারদ, আমি একবার কৃষ্ণ নাম করলে আমার 4 বার হয়ে যায়। যদি আমি একবার কৃষ্ণ নাম করি আমার 4 বার হয়ে যায়, তো একবার নামের ফল আমি কেমন করে বলবো? ব্রহ্মাও বলতে পারছেন না। নারদ মুনি বললেন, আপনিও জানেন না? যে না, আমিও জানি না একবারে কৃষ্ণ নামের কি ফল হতে পারে। তাহলে জানেন কে? যে যদি জানতে হয় চলে যাও দেবাদিদেব মহাদেবের কাছে, তিনি বলতে পারবেন একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে। তাই এবার নারদ মুনি, ব্রহ্মা, যমরাজ, মৃত ব্যক্তি, তারা সবাই চলে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। গিয়ে বলছেন, প্রভু, আমার একটা সমস্যায় পড়েছি, যে কি? সবকিছু বুঝিয়ে বললেন যে একবার কৃষ্ণ নামের ফল, একবার কৃষ্ণ নাম নিলে কি ফল হয় সেটা আমরা কেউ জানি না, আপনি আমাদের কৃপা করে বলেন। মহাদেব বলছেন, দেখো, ব্রহ্মার হয়েছে 4টা বদন, মহাদেবের কয়টা বদন মা? আরেকটা নাম হয়েছে পঞ্চানন। মহাদেবকে বলা হয় পঞ্চানন। যে আমার পাঁচটা
মস্তক, আমি যদি একবার কৃষ্ণ নাম করি আমার 5 বার হয়ে যায়, তো একবার কৃষ্ণ নামের ফল আমি কেমন করে বলবো? ব্রহ্মা বলতে পারলেন না, নারদ মুনি পারলেন না, এবার মহাদেব বলতে পারলেন না। তো যমরাজ বলছেন কেউ যখন বলতে পারছেন না, তাহলে কে বলতে পারবেন একবার নামের কি ফল হতে পারে? এবার ব্রহ্মা বলছেন তাহলে চলো আমরা যার নাম আমরা তার কাছে চলে যাব, যার নাম সেই একমাত্র বলতে পারবে একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে। তাই এবার মৃত ব্যক্তিটা বলছে না, আমি যেতে পারবো না, আপনারা ফল দিবেন, আমি বসে থাকবো, আপনারা সবাই চলে যান। আর আমাকে যদি নিতে হয় আমাকে পালকিতে চড়ে নিয়ে যেতে হবে। এবার তারা পড়েছেন বিপদে, যাকে ফল দেব সে যদি না যায় ফলটা কাকে দেব? তাকে পালকিতে চড়িয়ে এবার মহাদেব, ব্রহ্মা, নারদ মুনি, যমরাজ সবাই মিলে তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছেন প্রভু, আপনার কৃষ্ণ নামের জন্যই আমরা সবাই বিপদে পড়ে গিয়েছি। যে কি হয়েছে, যে ওই ব্যক্তিটা কখনো ভালো কাজ করে নাই, কিন্তু একটা দিন সাধুর সঙ্গে কৃষ্ণ কথা সে জপ করেছে, একবার 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নাম সে জপ করেছে। তো আমরা কেউ বলতে পারি না একবার কৃষ্ণ নামের যে কি ফল হতে পারে। তাই আমার নারদ মুনি বলছেন বলো বলো প্রভু গো, একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে তুমি আমাদের বলে দাও প্রভু। ভগবান বলছেন নারদ, এখনো বুঝতে পারো নাই একবার কৃষ্ণ নামের কি ফল হতে পারে? বলছেন না, তাহলে শুনো নারদ, সে একবার কৃষ্ণ নাম করেছে বলে মহাদেবের মতো পরম বৈষ্ণবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আমার নারদ মুনির মতো কৃষ্ণ ভক্তের সঙ্গে তার দেখা হয়েছে, আমার ব্রহ্মার সঙ্গে তার দেখা হয়েছে, এবং সে সবাইকে সঙ্গে নিয়ে আমার বৈকুণ্ঠ ধামে চলে এসেছে। এর চেয়ে বড় ফল আর কি হতে পারেনি। তাই গৌর হরি বল। আরে যে একবার আমার চরণে সমর্পণে করে আমার কাছে যদি কেউ একবারে চলে আসে, তার তো আসা যাওয়া বারণ হয়ে যায়, তার তো মানব জন্মটা সার্থক হয়ে যায়। একবার কৃষ্ণ নামের কি ফল মা? একবার কৃষ্ণ নাম করেছে বলে সে কোথায় চলে গিয়েছে, কিন্তু আমরা আমার মতো যদম একটা বারে কৃষ্ণ নামে করিতে পারি না, কিন্তু একটা বারও চিন্তা করে দেখলাম না 84 লক্ষ জুনি ভ্রমণে করিতে করিতে সাদের মানব দেহটাই আমরা লাভ করেছি মাগো। মানব জনম শ্রেষ্ঠ জনম বাবা, এমন জনম যে আবার হবে আমাদের সেই বিশ্বাস নেই মা। আসার সময় ভগবানকে বলেছিলাম প্রভু গো, মানব জনম শ্রেষ্ঠ জনমে প্রভু গো, যদি একবারে মানব দেহ লাভ করিতে পারি আমি সারাটি জনমে তোমার চরণ সেবায় দিয়ে দেব। যদি একবারে মানব দেহ লাভ করিতে পারি প্রভু গো, আমার বলতে যা কিছু আছে আমি সবে কিছু তোমার চরণে সমর্পণ করে দেব। কিন্তু এই সংসারে আসিয়া মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানের দেয়া কথাগুলো আমরা ভুলে গিয়েছি। ভগবানকে কি বলেছিলাম যে তোমার নাম করব, তোমার নাম বিনা কোনো কিছু করব না, কিন্তু পারলাম না। এই জগতে সংসারে আসিয়া আমার করিয়া রঙ্গরসে আমাদের দিনটা চলে গিয়েছে। একটা দিন কৃষ্ণ বলে গোবিন্দ বলে একটা দিন কাটতে পারলাম না।
তাই তো বৈষ্ণব এই পদকবি যখন দেখতে পারে জীবনের এই বেলায় অবসান হয়ে গিয়েছে, ভক্তগণের গলেতে ধরে বলছে, নহে ভক্তগণ, ও হে ভক্ত বহু ভাগ্যের বিনিময়ে এমন সাধু সঙ্গ লাভ হয়েছে, এমন সাধু সঙ্গ আর কবে হবে জানি না। এই যে মা, এই গ্রামের ভক্তগণ মিলিত হয়ে